এই নেকড়েটি প্রায় গ্রামের মানুষের উপর আক্রমণ করত আর তাদেরকে মেরে ফেলত। গ্রামের সবাই ভাবত এটা হয়তোবা কোনো সাধারণ নেকড়ের কাজ, কিন্তু যখন একজন ফাদার এসে তাদেরকে জানায় এটা আসলে একটা মায়া নেকড়ে, যে কিনা দিনের বেলায় তাদের মধ্যে মানুষের রূপ ধারণ করে মিশে থাকে আর রাত হলে নেকড়ে হয়ে শিকার করে, এই কথা শুনে গ্রামের সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। এখন কি করবে তারা? আবার অপরদিকে এই মায়া নেকড়ে একটা মেয়ের সাথে কথা বলে। সে ছাড়া গ্রামের কেউ এই মায়া নেকড়ের কথা শুনতে পায় না। কিন্তু কে এই মায়া নেকড়ে আর সে কি বাঁচায়? এই সমস্ত রহস্য জানতে হলে তোমাদের দেখতে হবে 2011 সালে মুক্তি পাওয়া রেড রাইডিং হুড মুভির গল্পটা। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট পড়ে শোনাবার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলো এই রহস্য উন্মোচন করা যাক। মুভির শুরুতে আমাদের একটি গ্রামকে দেখানো হয়, যেখানে একটি ছোট্ট মেয়ে যার নাম ছিল ভ্যালেরি, সে পানি আনতে একটা বালতি নিয়ে যাচ্ছে। অন্যদিকে গ্রামের লোকেরা একটি পশুকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, কারণ তাদের গ্রামে একটি মায়া নেকড়ের আতঙ্ক বিরাজ করছে। ভ্যালেরি যখন পানি আনতে যায় তখন তার বন্ধু পিটার এসে সেখানে উপস্থিত হয়। এরপর ভ্যালেরি সেখানে তার বালতি ফেলে পিটারের সাথে খেলা করতে চলে যায়। তারা দুজনে একটি ফাঁদ পাতে খরগোশ ধরার জন্য। অবশেষে খরগোশটি তাদের ফাঁদে আটকা পড়ে। ভ্যালেরি খরগোশটিকে ধরে পিটারের কাছে নিয়ে আসে এবং তাকে খরগোশটিকে মেরে ফেলার জন্য বলে, কিন্তু পিটার ভ্যালেরিকে উল্টো খরগোশটিকে মারতে বলে। আর এখানে সিন কাট হয়ে যায়। এরপর আমাদেরকে 10 বছর পরের দৃশ্য দেখানো হয়। দেখা যায় পিটার এবং ভ্যালেরি অনেক বড় হয়ে গেছে। পিটার আসলে একজন কাঠুরে। সে তার দলের সাথে জঙ্গলে কাঠ কাটতেছিল। একসময় কাঠ কাটা থামিয়ে পিটার দুপুরের খাবার খেতে চলে যায়। পিটার সেখান থেকে চলে যাবার পর ভ্যালেরি তার কুঠালটিকে লুকিয়ে রাখে। এরপর খাওয়া দাওয়া শেষ করে পিটার ফিরে এসে দেখতে পায় সেখানে তার কুঠালটি নেই। কিছু দূর এগিয়ে দেখতে পারে ভ্যালেরি তার কুঠালটি নিয়ে দাঁড়িয়ে আছে। পিটার ভ্যালেরির কাছে তার কুঠালটিকে ফেরত চায়। ভ্যালেরি বলে এটা ফেরত দিলে তার পরিবর্তে সে তাকে কি দিবে। পিটার একটু হাসি দিয়ে বলে, তুমি কি জানো না তোমার সাথে হ্যারির বিয়ে ঠিক করা আছে? এটা শুনে ভ্যালেরি অনেক মন খারাপ করে আর পিটারকে বলে, জানো পিটার, এই বিয়েতে আমার একদমই মত নেই। মূলত ভ্যালেরি এবং পিটার ছোটবেলা থেকে তারা একে অপরকে ভালোবাসত। ভ্যালেরির মুখে এই কথা শুনে পিটার ভ্যালেরির কাছে জানতে চায় এখন তাদের দুজনের কি করা উচিত। ভ্যালেরি জানায় সে হ্যারিকে বিয়ে করতে চায় না। এরপর তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে অনেক দূরে চলে যাবে। তাই তারা সেখান থেকে চলে যাবার জন্য ঘোড়ার দিকে এগোচ্ছিল। তখনই সামনের দিকে একটা ঘন্টার আওয়াজ শুনে তারা দাঁড়িয়ে পড়ে। এই গ্রামে একজন মানুষকে মায়া নেকড়ে বাস করে। প্রতি পূর্ণিমার রাতে তার কাছে উপহার পাঠানো হয়। এই মায়া নেকড়ে যখন কোনো মানুষকে মেরে ফেলে তখনই গ্রামের সবাইকে সতর্ক করতে ঘন্টা বাজানো হয়। ভ্যালেরি এবং পিটার দৌড়ে গ্রামের দিকে যায়। সেখানে গিয়ে তারা দুজন দেখতে পায় সেই মায়া নেকড়েটি ভ্যালেরির বড় বোন লুচিকে মেরে ফেলেছে। এটা দেখার পর ভ্যালেরি অনেক কষ্ট পায় এবং সে সেখানে কান্নায় ভেঙে পড়ে। পরবর্তীতে ভ্যালেরির বাড়িতে তার বোন লুচিকে শ্রদ্ধা জানাতে হ্যারি এবং তার পরিবারের সকল সদস্যরা তাদের বাড়িতে আসে। তখন ভ্যালেরির মা ভ্যালেরিকে জানায় হ্যারির সাথে তার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু এখানে ভ্যালেরি কিছুতেই রাজি হতে চাচ্ছিল না। ভ্যালেরি রাজি না হয় তার মা তাকে বোঝায়, আমি বিয়ের আগে অন্য একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু বিয়ে হওয়ার পর তোমার বাবাকে ভালোবাসতে শুরু করেছি। আসলে এই বয়সে এরকম একটু হয় আর এটা হওয়াও স্বাভাবিক। দেখো মা, বিয়ে হওয়ার পর তুমি হ্যারিকে ভালোবাসতে শুরু করবে আর তোমরা দুজন মিলে অনেক সুখে শান্তিতে থাকবে। যাই হোক, এরপর হ্যারির বাবা ভ্যালেরির বাবাকে নিয়ে বাইরে যায় এবং গ্রামের অন্যান্য পুরুষদেরকেও একত্রিত করে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা সেই মায়া নেকড়েটিকে মেরে ফেলবে। মূলত যুগ যুগ ধরে মায়া নেকড়েটি তাদের সাথে চুক্তিবদ্ধ ছিল যে প্রত্যেক পূর্ণিমা রাতে তার জন্য একটি পশুকে বলি দেওয়া হবে আর এর পরিবর্তে সে কোনো মানুষকে হত্যা করবে না। কিন্তু মায়া নেকড়ে তার ওয়াদা ভঙ্গ করেছে, তাই তারা বলে তাকে মেরে ফেলা এখন সঠিক কাজ হবে। আর এই সিদ্ধান্তে গ্রামের সবাই রাজি হয়ে যায়। তবে তাদের মধ্যে একজন বলে সে ফাদার সুলেমানকে খবর দিয়েছে। মূলত ফাদার সুলেমান এরকম মায়া নেকড়েকে এর আগে অনেক শিকার করেছে, কিন্তু গ্রামবাসীরা তার অপেক্ষা না করে সেই মায়া নেকড়েটিকে মারতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ভ্যালেরি ভাবতে
ভাবতেছিল তার বোন কেন পূর্ণিমার রাতে বাইরে বেরিয়েছিল। তখন হ্যারির ঠাকুমা জানায় লুসি হ্যারিকে পছন্দ করত, আর ভ্যালেরির সাথে হ্যারির বিয়ে ঠিক হওয়ার কথা শুনে সে অনেক দুঃখ পায় এবং নিজের আপন বোনের সাথে নিজের ভালোবাসার মানুষের বিয়ে ঠিক হওয়ায় সে এটাকে কোনোভাবেই মানতে পারেনি। তাই সে নিজেকে মায়া নেকড়ের কাছে উৎসর্গ করে দেয়। এটা শুনে ভ্যালেরি আরও বেশি কষ্ট পায় যে তার কারণে তার বোন মারা গিয়েছে। যাই হোক, ভ্যালেরিও শুনতে পায় নেকড়েটিকে গ্রামবাসী মিলে মারতে যাচ্ছিল। তাই ভ্যালেরি তখনই তার ভালোবাসার মানুষ পিটারের সাথে গিয়ে দেখা করে। তখন পিটার ভ্যালেরিকে বলে তার সাথে সকল সম্পর্ক সে এখানেই শেষ করতে চায়, কারণ পিটারকে ভ্যালেরির মা সুইজেন বলছিল সে ভ্যালেরিকে কখনোই সুখে রাখতে পারবে না, কারণ তার ইনকাম হ্যারির ইনকামের তুলনায় অনেক কম ছিল। সে ভ্যালেরিকে বলে হ্যারির যেহেতু অনেক টাকা পয়সা আছে তাহলে সে তোমায় বেশি সুখে রাখতে পারবে। এই কথা বলে পিটার সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় মায়া নেকড়েটিকে মারতে যাওয়ার আগে হ্যারি ভ্যালেরির সাথে দেখা করতে আসে এবং তাকে একটি সুন্দর ব্রেসলেট গিফট করে। এরপর দেখা যায় গ্রামবাসীরা মায়া নেকড়ের গুহার উদ্দেশ্যে রওনা হয়। ভ্যালেরিও লুকিয়ে লুকিয়ে তাদের পেছনে যায়। যাওয়ার পথে অবশ্য ভ্যালেরির বাবা তার মায়ের কাছে শেষ বিদায় নিতে যায়। মূলত ভ্যালেরির দাদি গ্রামের বাইরে একটি নির্জন জায়গায় একা থাকতো। সবাই চলে যাওয়ার পর ভ্যালেরি তার দাদির কাছে চলে আসে। সেখানে তার দাদিমা বলে হ্যারির সাথে বিয়ে হওয়ার পর তুমি অনেক সুখে থাকবে। এরপর তার দাদিমা তাকে খুশি হয়ে একটি লাল কাপড় পরিয়ে দেয় আর বলে এটি তোমার বিয়ের দিনে তুমি পরবে। এরপর ভ্যালেরি খুশি হয়ে সেই কাপড়টি পরে সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় গ্রামবাসীরা মায়া নেকড়ের গুহার কাছে গিয়ে পৌঁছে গেছে। সেখানে গিয়ে তারা দেখতে পায় গুহার রাস্তা দুই ভাগে বিভক্ত। তখন তারা দুটি দলে বিভক্ত হয়ে যায়। পিটার এবং হ্যারির বাবা তারা দুজনে একটি দলে ছিল। এরপর পিটার এবং হ্যারির বাবা কিছু দূর যাওয়ার পরে দেখতে পায় আবারও সেই রাস্তাটি দুটি ভাগে বিভক্ত হয়েছে। এবার পিটার দলটিকে আবারও দুটি ভাগে বিভক্ত করে। হ্যারির বাবা একদিকে যায় আর পিটার বাকি লোকজনদের নিয়ে আর একদিকে যায়। কিছু দূর যাওয়ার পরে মায়া নেকড়েটি হ্যারির বাবার উপর আক্রমণ করে আর তাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে ভ্যালেরি একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। সে গ্রামে গিয়ে দেখতে পায় মায়া নেকড়েটিকে মেরে তার মাথা ঝুলিয়ে গ্রামবাসীরা উদযাপন করছে। ভ্যালেরি আরও দেখতে পায় হ্যারির ঠাকুমা তার ছেলের মৃতদেহ নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যাচ্ছে। ভ্যালেরি তার কাছে গিয়ে শোক প্রকাশ করে। বাড়িতে ফেরার সময় ভ্যালেরি দেখতে পায় তার মা হ্যারির বাবার মৃত্যুতে অনেক কাঁদছে। তখন ভ্যালেরি বুঝতে পারে তার মা আসলে হ্যারির বাবাকে ভালোবাসতো। এখানে ভ্যালেরি তার মায়ের কাছে জানতে চায় সে কেন লুসির সাথে আর হ্যারির সাথে বিয়ে করিয়ে দিল না। তখন তার মা তাকে সত্য কথাটি জানায়। মূলত লুসির বাবা আর হ্যারির বাবা ছিল একই ব্যক্তি। আসলে সে বিয়ের আগে হ্যারির বাবাকেই ভালোবাসতো। একটা সময় তারা ভালোবেসে কাছে এসেছিল আর সেই কাছে আসার ফলে তারা একই বাবার সন্তান। ভ্যালেরির মা ভ্যালেরিকে বলে তার বাবাকে যেন সে এই কথা না জানায়, তাহলে তাদের সংসারে একটা বড় ধরনের সমস্যা হয়ে যাবে। যাই হোক, ঠিক ওই সময় ফাদার সুলেমান তার সৈন্যদের নিয়ে সেখানে উপস্থিত হয়। তিনি মায়া নেকড়ের মাথা দেখে জানায় এটি আসল মায়া নেকড়ের মাথা নয়, কারণ মায়া নেকড়ের মৃত্যুর সময় সে মানব রূপে ফিরে আসবে। সেই গ্রামবাসীকে বলে এটি একটি সাধারণ নেকড়ে। তবুও গ্রামবাসী তার কোনো কথাই শুনতে চায় না। তারা বলে এটিই আসল মায়া নেকড়ে আর তারা সেটিকে মেরে ফেলতে সক্ষম হয়েছে। এরপর ফাদার সুলেমান সবাইকে খুনিচাঁদের কথা জানায়। সে তাদেরকে বলে 13 বছরে একবার এই খুনিচাঁদ উদয় হয় আর ঠিক ওই সময় সেই মায়া নেকড়ে জন্ম নেয়। সাধারণত পূর্ণিমার রাতে মায়া নেকড়ে যদি কাউকে কামড়ায় তাহলে সেই মানুষ মারা যায়, কিন্তু খুনিচাঁদ উদয়ের সময় যাকে সে কামড়াবে সে মায়া নেকড়ে পরিণত হবে আর এই চাঁদ মূলত 3 দিন যাবৎ স্থায়ী থাকবে। তাই তিনি গ্রামের সবাইকে সাবধানে থাকতে বলেন। ফাদার সুলেমান গ্রামের প্রত্যেক ঘরে নাকাবন্দি করতে বলেন, কিন্তু গ্রামবাসীরা তার কোনো কথারই তোয়াক্কা করে না। গ্রামবাসীরা বলে তারা আজকে রাত্রে মায়া নেকড়েকে মারার জন্য সারা রাত উদযাপন করবে। রাতে গ্রামের সবাই উদযাপনে মেতে উঠছিল। তখন হ্যারি এবং পিটারের মধ্যে ঝগড়া বেঁধে যায়। হ্যারি পিটারকে বলে সে যদি তার বাবার সাথে যেত তাহলে তার বাবাকে আজকে এভাবে মরতে হতো না। একটা সময় এই বিষয় নিয়ে তাদের মধ্যে মারামারি লেগে যায়। ভ্যালেরি তাদের ঝগড়া থামাতে গেলে হ্যারি তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এটা দেখে পিটার খুব রেগে গিয়ে হ্যারিকে আরও মারতে চায়, কিন্তু এখানে ভ্যালেরি পিটারকে শান্ত করে। এরপর পিটার এবং হ্যারি দুজনে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় ভ্যালেরি এবং পিটার কথা বলছে এবং কথা
কথা বলতে বলতে একটা সময় গ্রামবাসীর চোখের আড়ালে গিয়ে তারা ইন্টিমেট হয়, আর এটা হ্যারি লুকিয়ে দূর থেকে দেখতে পায়। তখন হ্যারি বুঝতে পারে আসলে ভ্যালেরি পিটারকে ভালোবাসে। যাই হোক, পিটার এবং ভ্যালেরির মধ্যে সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। এতে করে ভ্যালেরি অনেক খুশি হয়। সে আবারও গ্রামবাসীদের উদযাপনের মধ্যে চলে আসে খুশি মনে এবং সেখানে থাকা সবার সাথে এনজয় করতে থাকে। তখনই সেখানে সেই মায়া নেকড়েটি সবাইকে আক্রমণ করে। ফাদার সুলেমান তার সৈন্যদের নিয়ে তখন মায়া নেকড়েটিকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু ফাদার সুলেমান এবং তার সৈন্যরা সেখানে ব্যর্থ হয়। এরপর মায়া নেকড়েটি ভ্যালেরির কাছে যায় এবং ভ্যালেরিকে বলে সে তাকে নিতে এসেছে। সে আরও বলে তারা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবে এবং তারা সেখানে গিয়ে একসঙ্গে সুখে শান্তিতে থাকবে। ভ্যালেরি এখানে অবাক হয়ে যায়, কেননা মায়া নেকড়েটি তার সাথে কথা বলছে। এখানে দেখা যায় ভ্যালেরি মায়া নেকড়েটির প্রস্তাবে কিছুতেই রাজি হয় না। তখন মায়া নেকড়েটি ভ্যালেরিকে বলে, তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি তোমাদের পুরো গ্রামবাসীকেই মেরে ফেলবো। অন্যদিকে ফাদার সুলেমানকে আসতে দেখে মায়া নেকড়েটি সেখান থেকে পালিয়ে যায়। যাবার সময় সে বলে যায় খুনিসাদের সময় সে অবশ্যই ফিরে আসবে। ভ্যালেরির সাথে মায়া নেকড়েটিকে কথা বলতে দেখে ভ্যালেরির বন্ধু রুকসেন অবাক হয়ে যায়। ভ্যালেরি রুকসেনকে এই কথা গ্রামবাসীদের বলতে নিষেধ করে, কারণ গ্রামবাসী যদি জানতে পারে যে ভ্যালেরি মায়া নেকড়ের সাথে কথা বলেছে তাহলে তাকে সবাই ডাইনি ভেবে মেরে ফেলবে। পরের দিন সকালে সবাই তাদের প্রিয়জনদের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। ফাদার সুলেমান ঘোষণা করে এই মায়া নেকড়েটি অনেক শক্তিশালী, এমন মায়া নেকড়ে সে তার জীবনে এর আগে কখনোই দেখেনি। ফাদার সুলেমান তাদেরকে বলে এই মায়া নেকড়েটিকে ধরার জন্য মানুষের রূপেই ধরতে হবে। এরপর ফাদার সুলেমান তার সৈন্যদের প্রত্যেকটি বাড়ি তল্লাশি করতে বলে। এদিকে দেখা যায় পিটার ভ্যালেরির সাথে দেখা করতে আসে এবং তাকে বোঝায় এখানে থাকা তাদের জন্য নিরাপদ নয়, তাই তাদের জন্য এই গ্রাম থেকে চলে যাওয়াই ভালো হবে। কিন্তু ভ্যালেরি এতে কিছুতেই রাজি হয় না। তখন ভ্যালেরি পিটারের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে পিটার আসলে সেই মায়া নেকড়ে কিনা, কারণ তার পিটারকেও সন্দেহ হচ্ছিল। এরপর ভ্যালেরি যখন বাসায় প্রবেশ করে তখন তার দাদিকে দেখে সে অবাক হয়ে যায়। তারপর সে দেখতে পায় মায়া নেকড়ের আঘাতে তার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে। ভ্যালেরি তার দাদিকেও সন্দেহ করে, তাকে জানায় যে মায়া নেকড়ে তার সাথে কথা বলেছে এবং তাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য বলেছে। এটা শুনে তো তার দাদি অনেক অবাক হয়ে যায় এবং তাকে এই বিষয়ে চুপ থাকতে বলে। তাদের এই কথোপকথনের মধ্যে হঠাৎ করেই ভ্যালেরি জানালা খুলে দেয়। ভেবে নেয় তার দাদিমা যদি মায়া নেকড়ে হয় তাহলে এই খনিচাঁদের আলো তার গায়ে পড়লে মানুষ থেকে সে নেকড়েতে পরিণত হবে, কিন্তু এখানে কিছুই ঘটল না। এতে করে ভ্যালেরি অনেকটা স্বস্তি পায়। পরবর্তীতে ভ্যালেরি পানি আনতে বাহিরে যায় আর দেখা যায় তখন হ্যারি তার সাথে দেখা করতে আসে। হ্যারি তাকে জানায় সে ভ্যালেরিকে পিটারের সাথে দেখে ফেলেছে এবং সে চায় না যে ভ্যালেরি তাকে অনিচ্ছায় বিয়ে করুক। অন্যদিকে ফাদার সুলেমান রুকসেনের ভাই ক্লার্ককে সন্দেহ করে এবং তারা সবাই মিলে তাকে ধরে নিয়ে যায়। তারা মনে করে ক্লার্ক হয়তোবা এই মায়া নেকড়ে সম্পর্কে কিছু জানে। ভাইকে বাঁচাতে রুকসেন সুলেমানকে সবকিছু বলে দেয়। সে ফাদার সুলেমানকে বলে ভ্যালেরি মায়া নেকড়ের সাথে কথা বলেছে। এরপর দেখা যায় ফাদার সুলেমান ভ্যালেরিকে বন্দি করে নেয়। অন্যদিকে পিটার এবং হ্যারি ভ্যালেরিকে বাঁচানোর পরিকল্পনা করে। পিটার ভ্যালেরির বাবা সিজয়ারের কাছে গিয়ে বলে সে তাকে উদ্ধার করবে এবং সে তাকে বিয়ে করতে চায়, আর এজন্য তার বাবার সাহায্য দরকার। তখন ভ্যালেরির বাবা তাকে সেই কাজের জন্য অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে ভ্যালেরির দাদি হ্যারির সাথে দেখা করতে আসে, কারণ তার সন্দেহ ছিল হ্যারি হয়তোবা সেই মায়া নেকড়ে। তখন হ্যারি ভ্যালেরির দাদিকে বলে যখন তার বাবা মায়া নেকড়ের আক্রমণে মারা যাচ্ছিল সে সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয়েছিল এবং মায়া নেকড়ের গায়ের গন্ধ সে চিনে ফেলেছে। সে বলে অবাক করা বিষয় হলো সেই গন্ধ এখন তার দাদির শরীর থেকে আসছে। এই কথা শুনে ভ্যালেরির দাদি ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ফাদার সুলেমান ভ্যালেরিকে বন্দি করে নেয়। ফাদার সুলেমানের সৈন্যরা ভ্যালেরিকে সেখানে নিয়ে যায় যেখানে মূলত মায়া নেকড়ের জন্য পশু বলি দেওয়া হতো। ভ্যালেরিকে সেখানে রেখে গ্রামবাসীরা লুকিয়ে পড়ে এবং সেই মায়া নেকড়েটি আসার জন্য অপেক্ষা করতে থাকে। পিটার ভ্যালেরিকে বাঁচানোর জন্য চারদিকে আগুন লাগিয়ে দেয় যাতে সবার দৃষ্টি সেখান থেকে সরে যায়, আর এই সুযোগে হ্যারি ভ্যালেরিকে নিয়ে পালানোর চেষ্টা করবে। তখন পিটারকে ফাদার সুলেমানের সৈন্যরা ধরে ফেলে এবং একটি লোহার বক্সের মধ্যে বন্দি করে। এদিকে হ্যারি ভ্যালেরিকে নিয়ে পালানোর চেষ্টা করলে ফাদার সুলেমানের সৈন্যরা তাকে ধাওয়া করে এবং তীর দিয়ে আঘাত করে তাকে আহত করে ফেলে। তখন ফাদার সুলেমান সবাই
সবাইকে চার্জে আশ্রয় নিতে বলে, কিন্তু ফাদার সুলেমান ভ্যালেরিকে চার্জে প্রবেশ করতে দেয় না। আর ঠিক তখনই সেখানে এসে মায়া নেকড়ে উপস্থিত হয়। ভ্যালেরিকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য সে নানাভাবে চেষ্টা করতে থাকে। তখন ফাদার সুলেমান তাকে বাধা দেয়, কিন্তু মায়া নেকড়ের আঘাতের ফলে ফাদার সুলেমানের একটি হাত কেটে পড়ে যায়। মায়া নেকড়েটি এখানে হুমকি দেয়, যদি ভ্যালেরি তার সাথে না যায় তাহলে গ্রামের মানুষকে সে এক এক করে মেরে ফেলবে। ঠিক তখনই সূর্যোদয়ের আলো ওঠার কারণে মায়া নেকড়েটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর ফাদার সুলেমানের একজন সৈন্য ফাদার সুলেমানকেই মেরে ফেলে, কারণ ফাদার সুলেমান বলেছিল খুনিসাদের রাতে যদি ওই মায়া নেকড়ে কারো শরীরে কামড় বসিয়ে দেয় তাহলে সেও মায়া নেকড়ে পরিণত হবে। আর এখানে দেখা যায় যে ওই নেকড়েটি ফাদার সুলেমানকে ওই রাতে কামড় বসিয়ে দিয়েছিল, তাই সৈন্যটি তাদের গ্রামকে বাঁচাতে সুলেমানকে মেরে ফেলেছে। এসব দেখে ভ্যালেরি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সে ঘুমের মধ্যে তার দাদিকে একটি ভয়ঙ্কর রূপে দেখে সে চমকে ওঠে। তারপর সে সেই লাল কাপড়টি পরে তার দাদির বাড়ির দিকে রওনা হয়। তখন তার সাথে হ্যারির সাথে দেখা হয়ে যায় এবং তাকে সে জানায় তারা সেই মায়া নেকড়েটিকে খুঁজতে যাচ্ছে। অন্যদিকে পিটারের কোনো সন্ধান পাচ্ছিল না তারা। এখান থেকে তারা সবাই বিদায় জানিয়ে চলে যায়। এরপর ভ্যালেরি হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। জঙ্গলের পথ ধরে কিছুদূর সামনের দিকে এগোতে তার সাথে পিটারের সাথে দেখা হয়ে যায়। তখন ভ্যালেরি পিটারের হাতে দস্তানা দেখে তাকে সন্দেহ করে। সে ভেবে নেয় পিটারই হয়তো বা মায়া নেকড়ে, তাই সে পিটারকে আক্রমণ করে সেখান থেকে দৌড়ে পালায়। এরপর ভ্যালেরি দৌড়ে গিয়ে তার দাদিমার বাড়িতে পৌঁছায়। সে সেখানে গিয়ে দেখতে পায় তার বাবা আগে থেকেই সেখানে রয়েছে, আর সে আরো দেখতে পায় তার বাবার একটি হাত পোড়া রয়েছে। এটা দেখে ভ্যালেরি বুঝতে পারে তার বাবাই সেই আসল মায়া নেকড়ে। তখন ভ্যালেরি তার বাবাকে জিজ্ঞাসা করে সে কেন লুচিকে হত্যা করলো। তখন তার বাবা ভ্যালেরিকে জানায় মায়া নেকড়ের ক্ষমতা তার প্রথম সন্তানকেই দেয়া যায়। সে একদিন লুসিকে একটা মিথ্যে চিঠি দিয়ে ডেকে আনে। এরপর সে পরীক্ষা করে জানতে পারে যে লুসি তার আসল সন্তান নয়। লুসি তার কোনো কথাই বুঝতে পারে না, তাই সে রেগে গিয়ে লুচিকে হত্যা করে ফেলে। ভ্যালেরির বাবা ভ্যালেরিকে মায়া নেকড়েতে পরিণত করার চেষ্টা করে, যাতে করে তারা সারা জীবন একসঙ্গে থাকতে পারে। আর এর মধ্যে পিটার তাদের কথোপকথন শুনে তখনই সেখানে চলে আসে আর ঘরের দরজা ভেঙে সেখানে উপস্থিত হয়। পিটার ঘরে ঢুকে ভ্যালেরির বাবার উপর হামলা করে। ভ্যালেরির বাবা পিটারকে আঘাত করে দূরে ফেলে দেয়। ঠিক তখনই ভ্যালেরি তার বাবাকে বলে আমি তোমার জন্য একটা গিফট এনেছি। পিটারকে ছেড়ে দিয়ে তার বাবা যখন তার দিকে এগিয়ে আসছিল সেই সুযোগে পিটার পেছন থেকে কুঠাল দিয়ে আঘাত করে। ভ্যালেরি তার বাবার পেটে ফাদার সুলেমানের কেটে যাওয়া হাড়টি ঢুকিয়ে দেয়। এতে ভ্যালেরির বাবা সেখানেই মারা যায়। পিটার তাকে জানায় ভ্যালেরির বাবা অর্থাৎ মায়া নেকড়েটি তাকে কামড় দিয়ে দিয়েছে। সে ভ্যালেরিকে আরো বলে খুনিচাঁদ উদয় হলে সেও মায়া নেকড়ে পরিণত হবে। তাই সে তার ভালোবাসার মানুষ ভ্যালেরিকে রেখে এখান থেকে চলে যাচ্ছিল। তখন ভ্যালেরি পিটারকে অবিশ্বাস করার জন্য তার কাছে ক্ষমা চায়। এরপর তারা দুজনে মিলে ভ্যালেরির বাবার মৃতদেহটা নদীতে ফেলে দেয়, যাতে করে কেউ কোনোদিন জানতে না পারে যে সে মায়া নেকড়ে ছিল। এরপর গ্রামে আবারও শান্তি ফিরে আসে, আর এরপর থেকে গ্রামে কোনো মায়া নেকড়ের উৎপাত হয় না। আর হ্যারিও এখন আর্মিতে জয়েনিং করেছে গ্রামবাসীকে প্রোটেক্ট করার জন্য। এরপর থেকে ভ্যালেরি তার দাদির বাড়িতে নির্জন জঙ্গলের মধ্যে একাই থাকতো এবং নিজের মতো করে জীবনযাপন করত। এরপর শেষ দৃশ্যে দেখা যায় পিটার মায়া নেকড়ের রূপে ভ্যালেরির কাছে ফিরে আসে এবং ভ্যালেরির কোলে পিটার এবং ভ্যালেরির ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তান। আর এই সুন্দর দৃশ্যটার মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। নবীগঞ্জ থেকে গত ভিডিওতে আমাদেরকে কমেন্ট করেছেন তানিশা চৌধুরী আপু। গাজীপুর থেকে ভিডিওটি দেখেছেন রাশিদ খান ভাই। তুবা আপু গত ভিডিওটি দেখেছেন রাজশাহী থেকে। ইউনাইটেড আরব আমিরাত থেকে আমাদের সঙ্গে ছিলেন এমডি সালাউদ্দিন ভাই। আপনাদের সকলকে আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের কাছে এই অসাধারণ গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করছি।